রাজধানীর জিয়া উদ্যান এলাকায় আছেন সহকর্মী আব্দুল কাদের নাহিদ। নাহিদ, কি অবস্থা দেখছেন জিয়া উদ্যান এলাকায়? নেতাকর্মী বা সাধারণ মানুষের উপস্থিতি সেখানে কেমন? সকাল থেকেই সাধারণ মানুষজন এখানে আসতে শুরু করেছিলেন এবং সকালে যখন সাধারণ মানুষ এখানে আসেন, সকালে এই জিয়া উদ্যানের মূল সড়কটি বন্ধ রাখা হয়েছিল এবং ঠিক ৫ মিনিট আগে এই সড়কটি খুলে দেওয়া হয়েছে। বলা যায় যে ঢল নেমেছে। মাজারে গিয়ে কবর জিয়ারতের জন্য এই মানুষজন এখন এই মাজারের দিকে রওনা তার মাজারে গিয়ে কবর জিয়ারতের জন্য এই মানুষজন এখন এই মাজারের দিকে রওনা হয়েছে। মূলত বিমান চত্বর থেকেই সকালবেলায় মানুষজন সেখানে দাঁড়িয়েছিলেন এবং বিমান চত্বর থেকেই তারা দোয়া মোনাজাত করেছেন। অনেকে এসেছিলেন, নেতাকর্মীরা এবং সাধারণ মানুষও এসেছেন এবং খালেদা জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন বিষয় নিয়ে তারা স্মৃতিচারণ করেছেন। এবং একটু আগে যখন এটি খুলে দেওয়া হলো, তখন মানুষজন এখানে আসতে শুরু করেছে এবং বিভিন্ন জেলা থেকেই বলা যায় যে বগুড়া, সিলেট, রংপুর বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন। দূর দূরান্ত থেকে গতকালকে রওনা দিয়েছেন, অনেকেই আজকে এসেছেন। এই রকম মানুষজনও এখানে এসেছেন এবং তারা চেয়েছিলেন যেন এই মূল সড়কটি খুলে দেওয়া হয়। একটু আগেই এই মূল সড়কটি খুলে দেওয়াতে এখানে যারা আসছিলেন তারা এই যাওয়ার সুযোগ পাচ্ছেন। মূলত এখন আগের তুলনায় মানুষজনের এবং নেতাকর্মীদের কিন্তু ভিড় বাড়তে দেখা যাচ্ছে জিয়া উদ্যানে। এবং একটু আগে তারেক রহমান যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে তার পরিবার পরিজন হারালেও তিনি পুরো বাংলাদেশের মানুষকে যে পরিবার হিসেবে পেয়েছেন, সেই বিষয়টিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আসছে। তো বলা যায় যে এখন এই মূল সড়কটি খুলে দেওয়া হয়েছে এবং মূল সড়ক ধরেই মানুষজন জিয়া উদ্যানের দিকে যাচ্ছেন এবং খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের জন্য। এই ছিল সর্বশেষ অবস্থা।